জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের সবচেয়ে সংকটজনক দিক। উন্নয়নের জাঁতাকলে পড়ে পরিবেশ দূষণ বাড়ছে। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত জানান, প্রকৃতির এই রূঢ় আচরণের পেছনে আবহাওয়ার পরিবর্তন দায়ী। আর দেশের আবহাওয়ার পরিবর্তনের জন্য এয়ার কন্ডিশনের মতো বিলাসী দ্রব্যের ব্যবহারকেও দায়ী করেন এই বিশেষজ্ঞ। ওদিকে স্থপতি ইকবাল হাবিব বলেন, নগর ব্যবস্থাপনায় ব্যর্থ 2 সিটি মেয়র। বিস্তারিত ইসমাইল সর্দারের প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশে থেমে থেমে চলছে তীব্র তাপদাহ। কখনো কখনো বৃষ্টির দেখা মিললেও নেই স্বস্তি। প্রকৃতির বিরূপ আচরণে গরম কমার কোনো লক্ষণই নেই। নগরের প্রায় অধিকাংশ এলাকা পরিবেশ বান্ধব নয় এমন উপকরণ দিয়ে সাজানোর চেষ্টা চলছে। বনভূমি ধ্বংস করে নির্মাণ করা হচ্ছে পার্ক ও রিসোর্ট। আর এই প্রকৃতির সাথে এমন আচরণের কারণে প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক গবেষণায় জানা গেছে, 2023 সালে ঢাকা মহানগর 20 জায়গায় রয়েছে মাত্র 8.5% সবুজ, যা নগরীকে দিন দিন ঝুঁকির মুখে ফেলবে। জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারের আয়োজক জুম বাংলা। এই পার্থক্যটাই আমরা আর ক্যারি করতে পারছি না, অ্যাডপ্ট করতে পারছি না, সহ্য করতে পারছি না। সেমিনারে নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব অভিযোগ করেন, নগর নির্মাণে 2 সিটি কর্পোরেশন ব্যবহৃত উপকরণ পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মাঝে মাঝে পরিষ্কারের নাটক করে এই প্রহসন মেয়ররা যতই করুক, তাতে আমার জলাবদ্ধতা সামনের দিনগুলিতে নিরসিত হবে না। এই সংযোগগুলো তৈরি করে পুরো নেটওয়ার্কটা তৈরি করার জন্য কোনো মহা পরিকল্পনা একজন মেয়রের কাছে নেই। বাংলাদেশের বর্তমান তাপদাহের প্রধান কারণ হিসেবে এয়ার কন্ডিশনকে দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। এর ব্যবহারে সমানভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গরিব অসহায় মানুষই তাপদাহে বেশি ক্ষতিগ্রস্ত। এক একটা বিল্ডিং এ প্রচুর এয়ার কন্ডিশনার, কি হবে? এই ঘরের যে তাপ, এইটা তো ওই বাইরে ফেলা হচ্ছে, এবং টানা যদি 2 পাশে বিল্ডিং থাকে, 2 পাশ থেকে হিট আসছে রাস্তাতে, তো রাস্তা 3 ডিগ্রি উত্তপ্ত হবেই। এখন যে জাতের ফসল হয়, আমন ধান, আউশ ধান, বোরো ধান, তার যেটাই সুটেবল ভ্যারাইটি হোক, সবজি ইত্যাদি, এগুলোর উৎপাদন 40-50 টন নাগাদ অর্ধেকের কম হবে। দেশের প্রকৃতি ও মানুষ বাঁচাতে নিজেদেরকে উদ্যোগী হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।